আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা ক্লিকডিলারের সিপিএ অফার্স অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্টিভ করবেন বাংলাদেশ থেকে, তো সেই বিষয়ে আজকের আমি ভিডিওতে শেষ পর্যন্ত দেখাবো। যাদের সাথে চ্যাটিং সহ কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করলে খুব ইজিলিভাবে আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন বিষয়ে। ক্লিকডিলারের সিপিএ অফার্স আর স্মার্টলিঙ্ক থেকে বেশ কিছু তফাৎ আছে। স্মার্টলিঙ্কে কিন্তু সাধারণত আপনারা জাস্ট ইজিলিভাবে অ্যাপ্রুভাল পেয়ে যান, কিন্তু সিপিএ অফার্স যারা অ্যাপ্লাই করেন বাংলাদেশ থেকে, তো একটু কিন্তু খারাপ হয়ে যায় অ্যাক্টিভ পাওয়ার জন্য। ওদের সাথে যেভাবে কথা বললে আপনারা অ্যাক্টিভ পাবেন সেই বিষয়ে আমি আজকে কথা বলবো এবং আপনাদের সরাসরি দেখাবো। সর্বপ্রথমেই একটা রিকোয়েস্ট রাখছি, যারা এই ভিডিওতে নতুন দর্শক, এই টপ ফ্রিল্যান্সার ভিডিওটি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনে প্রেস করে অল করে দিবেন, কেননা আমরা প্রতিনিয়ত নতুন নতুন ট্রাফিক সোর্স এবং বিভিন্ন সিপিএ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সম্পর্কে এখানে আপডেট জানায় দেয়। আর আপনি যদি একজন সিপিএ মার্কেটার এবং অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন, যাদের বিভিন্ন প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট থাকে, সাধারণত সিপিএ বিল থেকে শুরু করে সিপিএ ফুল, তো এই ধরনের প্ল্যাটফর্মের অ্যাকাউন্টগুলো আমাদের কাছে কিন্তু ইজিলি অ্যাপ্রুভাল করাইতে পারবেন। যারা সাধারণত পেমেন্ট প্রুফের জন্য অ্যাকাউন্ট অ্যাক্টিভ পাচ্ছেন না এবং অনেক সময় ট্রাই করেও যারা পাচ্ছেন না, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন না। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার সিস্টেমটা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, ইজিলি সব কিছু কন্ট্যাক্ট সিস্টেমটা দেওয়া আছে। এবার মূল বিষয়ে ফিরে আসি। সর্বপ্রথমে জানতে হবে সিপিএ অফার্স আর স্মার্টলিঙ্ক সম্পর্কে পার্থক্য। তো স্মার্টলিঙ্ক সাধারণত একটা লিঙ্কেই সম্পূর্ণ অফার্সগুলো থাকে, আর অফার্সটা সিলেক্টিভ কোনো অফার্স নিয়ে আপনি কাজ করবেন। হতে পারে সেটা ইউএসএর অফার, হতে পারে সেটা জার্মানির অফার, জাস্ট সিলেক্টিভ। আমি যদি আপনাদের একটা নমুনা দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো মাই ক্যাম্পেইন, তো আমার যেসব অফার্সগুলো এভাবে অ্যাক্টিভ করা আছে, তো দেখেন এইসব অফার্সগুলো কিন্তু অ্যাক্টিভ করা আছে। এটা কিন্তু সিলেক্টিভ কানাডিয়ান একটা অফার। তো এইটা কিন্তু জার্মানির একটা অফার, ইউএসএর অফার আর ইউকের অফার এখানে কিন্তু অ্যাক্টিভ করা আছে। আর চাইলে কিন্তু আমি এখনও অফার্সগুলো অ্যাক্টিভ করতে পারবো। তো সেই জন্য আমাকে যেটা করতে হবে, এই যে নিউ অফার্স, তো নিউ অফার্সে চলে যাইতে হবে। তো চলে যাওয়ার পর এখান থেকে আমাকে কিন্তু আগে রিকোয়েস্ট পাঠাইতে হবে। তো এগ্রি করার পর এখান থেকে অ্যাপ্লাই ফর অফার্সের জন্য আমাকে রিকোয়েস্ট পাঠাইতে হবে। তো ধরুন এই অফারটা আমি সাধারণত রিকোয়েস্ট পাঠাবো। তো সর্বপ্রথমেই আমাকে দেখতে হবে এটা হচ্ছে অনলি একটা জার্মানিতে প্রমোশন করা যাবে, আর এইটা কিন্তু এসওয়াই অফার। আর এইটা সাধারণত কোথায় কোথায় প্রমোট করা যাবে, তো দেখেন অনলি ট্রাফিক ফ্রম জার্মানি এখানে কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে দেখেন নো ফরওয়ার্ড, স্পাম আর বোর্ড ট্রাফিক, এইসব ট্রাফিক কিন্তু কখনোই তারা অ্যালাউ করবে না। তো আমি যদি এটা যদি অ্যালাউ করি, তো এখানে এগ্রি করতে হবে। এগ্রি করার পর অ্যাপ্লাই ফর অফার্স। তো তারপরে তো এখান থেকে আমরা কোন কোয়ালিটির ট্রাফিক তাদেরকে দিব সেইটা আমাকে মেনশন করে দিতে হবে। ধরুন আমি সাধারণত এখান থেকে সোশ্যাল মিডিয়া টাইপ করলাম। তো দেখেন সোশ্যাল মিডিয়া আদার দেন ফেসবুক। তো এখান থেকে নোট, তো আমি চাইলে লিখতে পারি, আবার না চাইলে এখানে ব্ল্যাঙ্ক রাখতে পারি। তারপরে এখান থেকে আমি অ্যাপ্লাই করে দেব। তো দেখেন এইটা কিন্তু সাধারণত অ্যাপ্লিকেশান হয়ে গেছে। তো আমি আমার যে অ্যাপ্লিকেশান করলাম, এই যে দেখেন এখান থেকে পেন্ডিং ক্যাম্পেইন, এই পেন্ডিং ক্যাম্পেইনে কিন্তু সাধারণত দেখাবে। তারপরে ম্যানেজারের সাথে কথা বলে এই অফারটা অ্যাক্টিভ করে নিতে হবে। তো এভাবে নতুন নতুন অফারগুলো অ্যাক্টিভ করা যায়। তো রিকোয়েস্ট অফারের এখানেও কিন্তু সাধারণত সরাসরি এখান থেকে অফার্স নেম, তারপরে ল্যান্ডিং পেজ ইউআরএল সব কিছু দিয়ে কিন্তু আপনারা যে কোনো অফার্সের জন্য আপনারা অ্যাপ্লিকেশান করে রাখতে পারেন। তো এবার চলে আসি স্মার্টলিঙ্ক। তো সাধারণত যারা সিপিএতে কাজ করবেন, সিপিএ অফার্সের পাশাপাশি কিন্তু স্মার্টলিঙ্কও পেয়ে যাবেন। আর এই অ্যাকাউন্টটি সাধারণত আপনারা অ্যাক্টিভ করতে যেটা প্রয়োজন, আদার্স নেটওয়ার্কের সিপিএ অফার্সের একটা স্ক্রিনশট। তো সেটা অনেক সময় স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে অথবা ভিডিও করে দেখাইতে হবে। আর যাদের এই সব নেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ইজিলি আমরা সাধারণত অ্যাপ্রুভাল করে দিয়ে থাকি স্বল্প সময়ের মধ্যে এবং স্বল্প মূল্যে। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করার সিস্টেমটা আমি ভিডিওর ফার্স্টেই বলে দিছি, জাস্ট ওইভাবে কন্ট্যাক্ট করলে আমাদের সাথে আপনি ডিরেক্টলি কথা বলতে পারেন।
তো এখান থেকে রিপোর্টসগুলো আপনি ইজিলিভাবে দেখতে পারেন কান্ট্রি অনুযায়ী, অথবা এখান থেকে দেখেন। তো এখান থেকে রেফারেল কমিশন কিন্তু 5% আপনি রেফারেল কমিশন পেয়ে যাবেন। আর এখানের সাধারণত পেমেন্ট মেথড সম্পর্কে স্মার্টলিঙ্কেও যা সেম সিপিএ অফার্সেও আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে দেখেন জাস্ট একটা পার্থক্য আছে, আপনারা এখান থেকে বুঝতে পারবেন পেমেন্ট ইনফরমেশান। তো পেমেন্ট ইনফরমেশানে গিয়ে আপনারা দেখতে পাবেন এখানে পেমেন্ট তো মিনিমাম $500। তো মিনিমাম $500, আর সাধারণত তারা মান্থলি আর হচ্ছে 15 দিনের পেমেন্ট করে। আর স্মার্ট লিঙ্কে যারা শুধুমাত্র স্মার্ট লিঙ্কে কাজ করবেন তাদের জন্য পেমেন্ট কিন্তু অনলি $100 আপনারা পেমেন্ট উঠাইতে পারবেন। তো এখান থেকে দেখেন পায়োনিয়ার আছে, পেপাল আছে, ওয়েব মানি আছে। তো সব সিস্টেমই কিন্তু দেওয়া আছে। এখান থেকে জাস্ট আপনারা সিলেক্ট করে এখান থেকে ওয়েব মানি ওয়ালেট নেম, তারপরে এখান থেকে সব কিছু ইনফরমেশান দিয়ে সেভ করে দিলে কিন্তু পেমেন্ট মেথডটা ইজিলিভাবে সেট আপ হয়ে যায়। তো এবারে চলে আসি আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, এটা সবচেয়ে বড় কথা, অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশান। তো যদি আপনি ইজিলিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশান না করতে পারেন আপনি কিন্তু কখনোই পাবেন না অ্যাকাউন্ট। আর এখান থেকে অফার্স সম্পর্কে যদি আমি বলে রাখি আপনাদের কোন কোন ধরনের তারা অফার্স প্রোভাইড করে। তো আমি এখান থেকে ভার্টিকালে যদি চলে যাই তো দেখেন এখান থেকে সাধারণত তারা অফার্স করে হেলথ, তারপরে হচ্ছে ক্রেডিট, রিপেয়ার, ডাউনলোড, ই কমার্স। তো এই ধরনের অফার্সগুলো কিন্তু তারা সাধারণত প্রোভাইড করে থাকে। তো আপনারা চাইলে এইসব অফারে সবগুলো অফার নিয়ে কাজ করতে পারবেন যদি আপনার পারফরমেন্স ভালো হয়। তো এবার চলি অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশান আপনারা কীভাবে করবেন। তো অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশানের বিষয়টা এখান থেকে দেখেন আমি তো ক্লিকডিলারের আপনারা গুগলে সার্চ করে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা মূল পেজে চলে যাবেন। তো চলে যাওয়ার পরে আমি এখান থেকে এটা অ্যালাউ করলাম না। তো আপনারা কী করবেন, এখান থেকে যে পাবলিশার পেজ আছে, যে পাবলিশার পেজ আছে এখানে আপনারা ক্লিক করবেন জয়েন নাও। তো জয়েন নাও ক্লিক করার পরে এখান থেকে সাধারণত আপনারা 4টা স্টেপ পাবেন। তো 4টা স্টেপের জন্য আপনাদের যা করতে হবে সর্বপ্রথম এখানে নাম দেবেন আপনারা। আমি একটা নাম দিলাম এখান থেকে। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনাদের বাড়ির ইমেল অ্যাড্রেসটা একটা অবশ্যই দিতে হবে। এখান থেকে আমি একটা টেম্প মেল ইউজ করব জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এখান থেকে আপনাদের একটা ফোন নাম্বার আপনারা প্রোভাইড করে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। জাস্ট আমি নিজের ইচ্ছে মতো একটা দিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা ভ্যালিড দিয়ে দিবেন। আর এখান থেকে ল্যাঙ্গুয়েজ তো সাধারণত ইংলিশ আমরা রাখবো, এই জন্য এখানে কোনো সিলেক্টেড করে দিচ্ছি না। আর এখান থেকে আমাদের চ্যানেলের নাম অথবা আপনারা গুগল অথবা ফ্রেন্ডস তো যে কোনো একটা দিতে পারেন। তো আমাদের চ্যানেলের নাম আপনারা দিতে পারেন টপ ফ্রিল্যান্সার বিডি। তো এখান থেকে আপনাকে কি কোনো ক্লিকডিলারের ম্যানেজার করছে নাকি, তো যদি কোনো রেফার করে থাকেন তো সেক্ষেত্রে ইয়েস, আর যদি না করে থাকেন সেক্ষেত্রে নো। তো এখান থেকে নেক্সটে চলে আসবো। এখান থেকে অবশ্যই বাংলাদেশটা আমি সিলেক্ট করবো, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করতেছি। আর এখান থেকে পোস্টাল কোড, তো বাংলাদেশের যে পোস্টাল কোড সাধারণত 4 সংখ্যার হয়ে থাকে সেইটা আপনারা দিয়ে দিবেন। আর এখান থেকে তো আমি একটা অ্যাড্রেস আমি দিয়ে দিলাম এখান থেকে। আর কোম্পানি ইউআরএল তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যদি স্টার মার্ক শেষে থাকে আপনাদের দিতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে প্রোভাইড না করলেও কোনো প্রবলেম নাই। আমি এবার স্কাইপিটা আমি সিলেক্ট করে দিব, আমি নেক্সট করলাম। তো সিটিটা আমার দেওয়া হয়েছিল না, এই জন্য এটা আবারও রেড মার্ক দেখাচ্ছে। এবার দেখেন এখানে সবচেয়ে মেন একটা বিষয়টা, মানে আমরা সাধারণত কিভাবে কাজ করব, কোথায় থেকে ট্রাফিক দেব, তো এই বিষয়টা তো আমরা সাধারণত দেব ব্লগার, ফ্রন্ট পেজ আর ওয়ার্নার। তো এখান থেকে দেখেন আমরা কোন কোন নিশ নিয়ে কাজ করব। আমরা সাধারণত নিশ নিয়ে কাজ করতে চাই এডুকেশান, ফ্রিল্যান্সিয়াল,
তারপরে হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক মোবাইল অ্যাপ, তো জাস্ট আমি কয়েকটাই দিয়ে দিলাম। তো তারপরে এখান থেকে আমি দিলাম ফ্রিল্যান্সিয়াল। তো এখান থেকে তারপর কী দেবো, এখান থেকে দেখেন একটু লক্ষ্য করেন মেডিকেল। তো মেডিকেলটা আমরা কী দেবো, এটা এখানেও লিখবো ফ্রিল্যান্সিয়াল। দিয়ে দিলাম। এখান থেকে আপনার কারেন্টলি কোন সিপিএ নেটওয়ার্কে কাজ করতেছেন, তো আমি এখান থেকে দেবো সিপিএ ফুল। তো বর্তমানে আমি সিপিএ ফুলে কাজ করতেছি, জাস্ট দেখানোর জন্য আমি সিপিএ ফুলটা আমি দিলাম। এখান থেকে মান্থলি আমি রেভিনিউ কত মানে ওটাই, তো সর্বনিম্ন 1K থেকে শুরু। তো আপনাদের যার যেটা ইনকাম সোর্স আছে যেখানে কাজ করেন তো সেই অনুযায়ী দিয়ে দিবেন। আর এখান থেকে কোন কোন ট্রাফিক সোর্স আমি ইউজ করব তো সেটা এখান থেকে দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে চাই থেকে দেখেন টপ 3 কান্ট্রিজ, আমি ইউএসএ দিলাম, ইউকে দিলাম, কানাডা দিলাম, কানাডা। তো তারপরে এখান থেকে দেখেন কোম্পানি, তো আদার্স কোনো যদি আপনাদের ইনফরমেশান থাকে এই কোম্পানি সম্পর্কে, ইওর কোম্পানি মানে আমার যদি কোনো কোম্পানি থাকে সেক্ষেত্রে আমি এখানে প্রোভাইড করতে পারবো। তো জাস্ট আমি ফাঁকা রাখলাম, এটা না দিলেও কোনো সমস্যা নাই, 2টা টিক মার্ক দিয়ে দিলাম, আমি সাবমিট করলাম। তো দেখেন এখান থেকে কিন্তু আমার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেছে। আমার যে ইমেলটা দিছি সেই ইমেলে কিন্তু ভেরিফিকেশান করতে বলতেছে আমার লিঙ্কটি। তো আমি যদি একটু নিচের দিকে আসি, দেখেন আমার টেম্প মেলে কিন্তু একটা মেল চলে আসছে, আমি এই মেলটা এখন ভেরিফিকেশান করে দেব এইখান থেকে। তো একটা ক্লিক করেই আমরা এইটা ভেরিফিকেশান কমপ্লিট করে দিলাম। তো আমার সাধারণত 2 থেকে 3 বিজনেস ডেসের মধ্যে আমার যে স্কাইপি আইডি দিব আমরা, সেই স্কাইপি আইডিতে ম্যানেজার কন্ট্যাক্ট করবে। আর ম্যানেজার কন্ট্যাক্ট করার পরে তো বেশ কিছু ইনফরমেশান চাইবে, এইসব ইনফরমেশান দিলে আপনারা কিন্তু ইজিলি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তো আমি যদি আমার কনভারসেশন এক নজরে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো জাস্ট অনেক কিছুই কথা বলতে হয়, এইসব কথা বললে আর আপনারা যদি অ্যাকাউন্টের স্ক্রিনশট প্রোভাইড করেন তাহলে কিন্তু আপনারা ইজিলি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। আল্লাহ হাফেজ।